এ যেন সারি সারি মাছ মরে পড়ে রয়েছে, কিন্তু কেন? কি এমন ঘটলো যে হঠাৎ করেই পুকুর জুড়ে ভেসে উঠল শত শত মরা মাছ? প্রথমে কেউ বুঝতেই পারেননি, কেউ আন্দাজও করতে পারেননি এমনও ভয়াবহ পরিস্থিতির কথা। চাঞ্চল্যকর এই ঘটনার সামনে এসছে উত্তর দিনাজপুর জেলার প্রাণকেন্দ্র রায়গঞ্জ শহরে। শহরের অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী জলাশয়ের রাজপুকুরকে ঘিরেই উঠেছে একের পর এক প্রশ্ন। তবে কি দূষণের কারণেই মৃত্যু হলো এত মাছের, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? পুকুর মালিক পক্ষের দাবি, দীর্ঘদিন ধরেই পুকুরের চারপাশের বাড়ি ও বিভিন্ন রেস্তোরাঁ থেকে নোংরা আবর্জনা, বজ্র পদার্থ এবং দূষিত জল ফেলা হচ্ছিল এই জলাশয়ে। তাদের অভিযোগ, সেই দূষণের জেরেই বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে শত শত মাছের। রায়গঞ্জ শহরের গুরুত্বপূর্ণ জলাভূমিগুলির মধ্যে অন্যতম এই রাজপুকুরের পরিবেশগত ভারসাম্য আজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বলে অভিযোগ। পুকুরের চারপাশে ভেসে থাকা বিভিন্ন মরা মাছের দৃশ্য এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সেই মাছ থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরাও। যদিও স্থানীয়দের একাংশের অভিযোগ, শুধুমাত্র দূষণ নয়, সম্ভবত বিষাক্ত কোনো পদার্থ প্রয়োগ করেই মাছগুলিকে মারা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত ও দ্রুত সমাধানের দাবিও তুলেছেন তারা। এদিনে পুকুর মালিকপক্ষের অন্যতম সদস্য প্রসেনজিৎ রায় জানান, বহু বছর ধরেই এই পুকুরে মাছ চাষ করা হয়, কিন্তু চারপাশের বাড়ি ও রেস্তোরাঁ থেকে লাগাতার আবর্জনা ফেলার ফলে পুকুরের পরিবেশ নষ্ট হয়ে পড়েছে। বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও আক্ষেপ করেন তিনি। তবে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পুকুর পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। দাদা, আপনার নাম? প্রসেনজিৎ রায়। বলছি যে এই যে আপনার এখানে একটা পুকুর দেখা যাচ্ছে, এখানে প্রচুর মরা মাছ দেখা যাচ্ছে। মাছটা মরেছে, ওটা গ্যাস হয়ে গেছে একদম। চারিধারে যত বাড়ি ঝাড়ি আছে, আমরা বলতে বলতে ফেড আপ হয়ে গেছে। সমস্ত রকমের প্লাস্টিক আবর্জনা, ঠিক আছে। ওইদিকে একটা পায়খানার ট্যাঙ্কি অবধি আছে পূর্ব দিকে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এই পাশ দিয়েও এসে ফেলে দিচ্ছে। যে সদর রাস্তা দিয়ে আপনি ঢুকলেন ওইখান দিয়েও সবাই আপনার প্লাস্টিক ফেলেছে, তার নিদর্শন আপনি খুব সামনেই পাবেন। তো এই এতে এত গ্যাস হয়ে যাচ্ছে, আমাদেরই মেনটেন করা অসুবিধা হয়ে যাচ্ছে। তো যারা এখানে এই কাজগুলো করে তাদেরকে আপনি সাবধান আমি করেন? অনেকবার বলেছি এবং বোর্ডও দেওয়া আছে, দুটো বোর্ড দেওয়া আছে, একটা ওয়ালের সাথে, একটা একদম পুকুরের সাথেই দেওয়া আছে। কোনো রকম ভূক্ষেপই করে না, এই কারণে যে আমরা সবসময় বাড়ি থাকি না, এবং ওইখান দিয়ে এসে ঢুকে গিয়ে ব্যাস প্লাস্টিকটা হচ্ছে তাদের এমন মর্যাদার ব্যাপার যে ঠাকুর মনে হয় অসন্তুষ্ট হয়ে যাবে। আমরা ফুল ফেলতে কাউকে বারণ করছি না, কিন্তু এত সামগ্রী পেতে থার্মোকলের বাক্স ঠাকস সব ফেলে দিচ্ছে। অভিযোগ করেছেন কোথাও? হ্যাঁ, আমি করেছি হচ্ছে গিয়ে আপনার 2016 সালে আপনার পলিউশন দপ্তরে। কোনো হেলদোল নেই। এই সময় কোথাও অভিযোগ করেছেন? না, এই মুহূর্তে আমি করিনি, কেননা সবে সরকারটা পাল্টালো, ঠিক আছে। এখন সব কিছু স্থিতি হলে পরে তখন আমরা অ্যাপ্লিকেশন দিয়ে আবার নতুন করে এগোবো। বলছিলাম, মাছকে বলা হয় রূপলি ফসল, আর আপনার পুকুরে সেই রূপলি ফসলের ক্ষতি হয়েছে, কি বলবেন? আমি এটাই বলবো যে গ্যাস হলে তো কারো কিছু করার নেই, গ্যাসটা কারো হাতের নয়। পুকুরে গ্যাস যখনই ওই প্লাস্টিক আপনার পড়বে, তখনই কিন্তু এটা গ্যাস 90% হয়ে যায় যে কোনো পুকুরে। আনুমানিক কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? মোটামুটি আপনার 10 কেজি 12 কেজি হবে। আর